21শে জুলাই নিয়ে ঋতব্রত তৃণমূলের তৎপরতা তুঙ্গে সভাস্থল পরিদর্শন করলেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা আজকে সভাস্থল পরিদর্শন করলেন। আমাদের মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা, দাবি করেছেন অরূপ রায়। এবার শহীদ দিবসে শহীদ তর্পণ হবে, শহীদ স্মরণেই আমাদের সমাবেশ, মন্তব্য করেছেন ফিরাদ হাকিম। জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসবেন, দাবি আখরুজ্জামানের। 6 ফুটের উপরে ডায়াস হয়েছে। আমাদের শহীদ পরিবারের যারা আসবে, শহীদ পরিবার থেকে যারা আসবে, সব শহীদ পরিবার আসবে, তাদের উপরে সামনের সারিতে বসানো হবে এবং তারপরে লিডারশিপ বসবে। যারা অন্য রাজ্য থেকে আসবেন, তারা অন্য রাজ্যের এমএলএরা, নেতারা আসবেন, তারা বসবে। ওদের ছবি তো আপনারা দেখেছেন, যে ছবিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই 4টে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি, আমন্ত্রণ করেছি এবং আশা করি সবাই আসবেন। শহীদ দিবসে শহীদদের তর্পণ, শহীদ স্মরণে আমাদের এই শহীদ দিবস পালন। সুতরাং সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম, তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। আমাদের মঞ্চ তৈরি, মানুষ আসার জন্য প্রস্তুত। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থক কলকাতা অভিমুখে আগামীকাল থেকে রওনা হবে। শয়ে মানুষ কলকাতা অভিমুখে হচ্ছে। কত মানুষ গান্ধী মূর্তির পাদদেশে শহীদদের তর্পণ করবেন। 21শে জুলাই হলে মানুষ দেখতে পাবে যে কত হাজার মানুষ শহীদ স্মরণে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ডাকে উপস্থিত হয়েছে। এদিকে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তারা যদি তৃণমূলে ফিরে আসেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। এবার তারই পাল্টা জবাব এলো ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে। আমরাই আসল তৃণমূল, পাল্টা ঋতব্রত তৃণমূল। ভোটের আগে পদত্যাগ করলে দলের ভরাডুবি হতো না, আক্রমণ করেছেন সন্দীপন সাহা। এতক্ষণ পরে ঘুম ভাঙলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিতে চাইছেন। এই রেজিগনেশনটা যদি নির্বাচনের আগে বা বেশ কিছু সময় আগে সরে দাঁড়াতেন, তাহলে এই নির্বাচনে দলের এই ভরাডুবি হতো না। এখন সব শেষ করে দিয়ে তিনি এই যেই কথা বলছেন, কোথায় ফিরে আসবে? প্রকৃত তৃণমূল তো এটা, আমরাই প্রকৃত তৃণমূল। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন হয়ে গেছে, অরূপ রায় তার চেয়ারপারসন। তো এটাই তো প্রকৃত তৃণমূল। তো এই তৃণমূল কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে লড়াই করে গঠন করেছে, যাদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 15 বছর সরকারে ছিল, তারা সবাই এক জায়গায় রয়েছে। তো উনি কোথায় ফিরে আসতে বলছেন? যারা তৃণমূল কংগ্রেসে ছিল তারা তো তৃণমূল কংগ্রেসেই আছে। জানি না কি বলছেন, মানে কি ভেবে বলছেন। দলে ফিরে আসুন মানেটা কি? আমরা দলেই আছি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আমরা থাকবো, সেই কারণেই এখানে আছি। কিন্তু উনি কি বলেছেন, কি ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না। কোন দল? তৃণমূল কংগ্রেস। আমরা তো সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেসে আসার জন্য আহ্বান করছি। এটাই তো প্রকৃত তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, কংগ্রেসের বিরুদ্ধে লড়বে, সিপিএমের বিরুদ্ধে লড়বে, যারা মানুষের কথা বলবে। আমরা তো সেই তৃণমূলটাকেই চাইছি, আমরা সেই তৃণমূলেই আছি। আমরা তো এই তৃণমূলকে সবাইকে আসতে বলছি। আমি সবাইকে আসতে বলছি, যে মনে করবেন সিপিএম এবং বিজেপি বিরুদ্ধে লড়াই করবেন, তারা সবাই আমাদের দলে আসতে পারেন। আমি তো বলছি, সবাইকেই বলছি তো আসুন না। আমরা এটাই তো প্রকৃত তৃণমূল কংগ্রেস, সবাই আসুন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন দেখুন। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না,
ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। শহীদ সবার এই বলে কাকলি ঘোষ দস্তিদার তিনি আগেই জানিয়েছিলেন যে 21শে জুলাই পালন করবে এনসিপিআইও। এবার এই মর্মে বিবৃতি দিয়ে তিনি বলছেন যে দিল্লির রাজঘাটে 21শে জুলাই পালন করবে এনসিপিআই। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই এর। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। কেন মনীশ গুপ্তকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল জনসমক্ষে তার ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি করেছেন তিনি। বিগত তৃণমূল সরকারকে নিশানা করে এই দাবি কাকলি ঘোষ দস্তিদারের। 21শে জুলাই গুলি চালানোর ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সত্য ও ন্যায় বিচারের অন্বেষণ অপরিহার্য। রাজঘাটের প্রার্থনা সভায় দলের নেতা কর্মী সমর্থক ও নাগরিকরা উপস্থিত থাকবেন, বিবৃতি দিয়ে জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এরা সবাই সারাক্ষণ দিদি যুবরাজ করত, বিজেপি বিরোধী ভোটে জিতলেন আর এখন এনডিএর শরিক, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। যারাই এই বড় বড় কথা বলছে তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। আর আক্রমণ করে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে যারা যখন পাশে থাকে তাদের পাশে থাকতেই হবে, তাই মেয়র রোডের 21শে জুলাই তিনি যাবেন। পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন যারা সত্যিকারের তৃণমূল কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সমাবেশে যোগ দেবেন। আসল ঘটনাটাই ঘটেছে মেয়র রোডে, শহীদ যেখানে হয়েছে বামফ্রন্টের পুলিশের গুলিতে, সেই জায়গাটা ছিল মেয়র রোড। সুতরাং যেখানে যে স্পটটায় এই ঘটনা ঘটেছে সেদিন, সেই স্পটে যে প্রোগ্রামটা হচ্ছে মেয়র রোডে, আমরা কুচবিহারের যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই মেয়র রোডে আমরা সেদিন যাব। তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এটা তো সারা রাজ্যব্যাপী হতে পারে, আরও বিভিন্ন জায়গায় হতে পারে। তাই মেয়র রোডে যখন ঘটনাটা স্মরণীয় ঘটনাটা, সুতরাং মেয়র রোডটাই আমরা বেছে নিয়েছি। এতদিন তো মমতা ব্যানার্জির পাশেই দেখা গেছে আপনাকে প্রতিটা 21শে জুলাই প্রোগ্রামে। সব সময় তো আর পাশে কেউ থাকে না, আজকে যে পাশে আছে কালকে পাশে থাকে না, সুতরাং যখন যে পাশে থাকবে তার সাথেই থাকতে হবে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লার তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.